আমাদের কাঁকড়ার চর সব লেবুর চর সব কিছু ঘোরা শেষ। তারপর আমরা এখন এই যে যাইতেছি ঝাউবনের ভিতরে। এটা হলো ঝাউবনের গেট। এই গেট দিয়ে সবাই ঢুকে আবার বের হয়। আমরা এখন যাইতেছি, কিন্তু আমার স্বামী কী করছে, আমার ছেলের আইন না তারপরে দাঁড় করাই রেখে তারপরে সে একা একা ভিডিও করতেছে, কত খারাপ। এদিকে দেখি লোকজন বের হইতেছে সবাই। আমরা আসলাম মনে হয় সবাই লাস্টে। তাই এখন ভিতরে যাব নাকি সেই চিন্তা ভাবনা করতেছি, কারণ ভিতরে ভয় লাগে। ওরা বলতেছে ভিতরে মনে হয় কিছু আছে, যাব না, ভয় লাগে। আরও যদি লোকজন থাকতো তাহলে যাইতে মনে হয় মজা হইতো, ভয় থাকতো না। কিন্তু আমরা একারা, এই জন্য ভিতরে গেলাম না, আমাদের ভয় লাগতেছে। পরে আমরা এই জায়গায় দাঁড়াই একটু ছবি করলাম। পরে আবার আমার এই বাড়িটায় আবার সে এবার গাছে উঠছে, ওই গাছটায় ফল হয়েছে, যাও ফল, ওইগুলো পাড়ার জন্য। পরে কিছু ফল পারলো, এই তো আর খাওয়াও যায় না, কিছু করা যায় না, তাই জাস্ট একটু আনন্দ করলাম আমরা। ফলগুলা ও পারছে, আর কিছু আনন্দ করছি, আমরা ছবি করছি, ভিডিও করছি। কিন্তু ফলগুলো দেখতে অনেক সুন্দর লাগে, ভালোই লাগে। আমার বাস্তি এবার সে ক্যামেরাটা ধরছে, পরে আমার বোনে যাই আবার ধরছে, ও আসবে নাহলে চেঁচাই মেসে এ দুনিয়াদেরই একাকার বানাইছে, আমার ক্যামেরা বন্দি করে রাখছে। আর ও আমার ছেলে তো ওই ফলগুলো পাইয়ে খুশি, সে গেঞ্জির পকেটে লইতে আছে। সে মনে করছে তো এগুলো খায়, কিন্তু এগুলো তো খাওয়া যায় না, কষ বাইরে ওডি থেকে। ওরা গাছগুলো একবার কাটার মতো, ওঠা যায় না। পরে ও উঠছে, উঠতে কিছু পারলো। পরে পারার পরে আমরা এখন কি করব, যে ভিতরে ওই একেবারে ভিতরে আমরা যাই নাই, ভয় লাগে। পরে এই যে ভিতরে ঢুকছি, এই সবাই এর মাঝখানে মাঝখানে হাঁটে, এই জন্য আমরাও ঢুকলাম। এই গাছগুলোর গোড়া থেকে কোনো পাতা নাই, শুকিয়ে গেছে, এই যে মানুষজন হাঁটাচলা করে এই জন্য মনে হয়। আর অনেক গাছ একবারে মরেও গেছে, শুকিয়ে গেছে, ডালপালা সব কিছু, আর শুধু বালু আর বালু এ জায়গায়। আর যেগুলো গাছগুলো মরিয়ে গেছে ওইগুলো আবার ওই যে গাছের গোড়াটা ওইটা আবার রয়ে গেছে, ওইটা আবার কাটতে ফেলায় নাই। তাই হাঁটার সময় আমরা আবার ওই গাছের যে গোড়াটা রয়ে গেছে ওইটা আমার চাচাতো ভাই, সে তো মোবাইল নিয়ে এরকমের ভিডিও করতে আছে, আর খাইছে একটা পায়ের টাক। পরে তো পায়ে ব্যথা পেয়েছে, এখন বলে যে আমি পায়ে ব্যথা পেয়েছি। পিছন থেকে ওরা আবার আগে আগে হাঁটতে আসে, কারণ ওই যে সূর্য অস্তে যাইবে, এই জন্য আবার আমরা তাড়াহুড়ো করতে আসি, এই জন্যই মনে হয় পায়ে ব্যথা পেয়েছে। তারপর হেরা যাইতে আছে, হেরা যাইবে সূর্য অস্ত দেখার জন্য। আর আমরা যার যার মতো কইরা ঘুরলাম মাঝখানে মাঝখানে, একে এক লাইন দিয়ে ঘুরি নেয়। এই যে খুঁড়োগুলো এগুলো টাক খাইছে একটা, এক লাইন দিয়ে ঘুরি নেয়, এক একজন এক এক লাইন দিয়ে ঘুরছি, মজা হয়েছে অনেক। আবার এখনও ছবি তুলবে, যাও গাছের গোড়ায় বসে একটা ছবি তুলবে, এই জন্য আবার একটা ছবি তুলল। এই যে আমরা এখন আমাদের প্রায় ঘোরা শেষ, কারণ বেইলও এখন শেষ, সূর্য চলে যাবে, তাই সবাই চলে গেছে সূর্য দেখার জন্য। ওই চরে যাইয়া বসে রয়েছে কাঁকড়ার চরে। আমরা এখন আবার ঘোরার শেষে তারপর আবার আমরাও সেই জায়গায় যাব, এই জন্য আমরা তাড়াহুড়ো করতেছি। কারণ এ জায়গায় মানুষ আসেও একটু সকাল সকালই, সকাল সকাল না আসলে এবার সব কিছু ঘুরে দেখা যায় না। তারপর আমরা আরও নাকি ঘোরার জায়গা ছিল, সে স্প্রিং বোর্ড আছে, ওই বোর্ডে চড়ে নাকি ওপারও যাওয়া যায়, কিন্তু আমরা আসছি একেবারে দেরিতে, এই জন্য আমরা আবার সেগুলো ঘুরতে পারি নাই। এদিকের এই পার সব ঘোরা শেষ, তাই আমরা একটু আবারও ভালোভাবে, এরা আবার এদের ঘোরা হয় না, কারণ পিসি পিসি লোক তো, এরা যতই করে অতই এদের ঘুরতে ইচ্ছে করে, খালি এরা তো আসতেই চায় না, কয় সেই সুন্দর পরিবেশ। আসলেই ঝাউবনের ভিতরে অনেক সুন্দর, মনে চায় যেন এখন আবারও যাই। ভালো মানুষজন যত বেশি হইবে ঘুরতে ততই ভালো লাগে, কিন্তু মানুষ তো এরা তো যার যার মতো সে সেই ঘোরে,
ওই যে তাদের দলে যারা থাকে ওই একসাথেই ঘোরে। আমি এবার কি করলাম, বের হয়েছি, অনেক সুন্দর একটা গাছ ছোট, আমার ছেলে আর আমি তো গাছের উপরে উঠে তারপর বসে রয়েছি। এখন তো আর হাসাহাসি করতেছে না, কারণ গাছে উঠছি কিন্তু এখন আর নামতে পারতেছি না। আমার ভাই এবার নিয়ে আমার একটা ঝাউ গাছের ডাল দিছে, আমি তো সেইটা দিয়ে আবার একটা ভিডিও করলাম, ছবি করলাম। আমার ছেলে তো কি খুশি, গাছে উঠছে সে, জীবনে প্রথম, আর তো ওঠে নাই। এই আমাদের ঘোরাফেরা শেষ। আল্লাহ হাফেজ, বিদায়।